নমস্কার সকলকে। এটা প্রথম মিনি ব্লগ আমার। তো সকালবেলায় ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর মসলন্দপুর স্টেশনে এসে দেখি ট্রেনটা লেট। 8:30 ট্রেনটা 9টা 9:30 নাগাদ এসেছিলো। তো লেট হওয়ার কারণ ছিল কোথাও একটা রেলগেট ভেঙে পড়েছে, আর তাছাড়া বন্ধন এক্সপ্রেস আর কি, যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ট্রেনটি সেই ট্রেনটি। তো আমাদের ট্রেন আসার পরপরই আমরা ট্রেনে উঠে গেলাম। তো আমাদের গন্তব্যস্থলটা কোথায় সেটা বলে দেওয়া ভালো। আসলে আমরা যাচ্ছি বয়রা বর্ডার এলাকায় আমাদের অফিসের ছোট্ট একটা পিকনিকের উদ্দেশ্যে। ফ্যামিলি পিকনিক বলা যেতে পারে। তো দেখতে থাকুন। বনগাঁ প্ল্যাটফর্মে ঢুকছে এখন ট্রেন। বনগাঁ প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে এখন আমরা টোটো পথে যাব মতিগঞ্জ। মতিগঞ্জ থেকে অটো ধরে আমরা পৌঁছে গেছিলাম বাগদা, এবং সেখান থেকে আবার আমরা অটোতে করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তো এসেই দেখি আমাদের টিফিন রেডি হয়েছিল। তো ঝটপট টিফিনটা সেরে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যে দেখি আমাদের রান্নার কাকু তিনি মাংস চাপিয়ে দিয়েছেন। তো মাংসটা দেখতে অসাধারণ লাগছিল। তো আমরা যেখানটা গেছিলাম জায়গাটা অসাধারণ ছিল। পাশের একটা সর্ষে খেতে আমি গেছিলাম, এবং সেখানে যে কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করেছি সেইগুলো এটা। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা গেছিলাম লক্ষ্মীপুর বর্ডারে, অর্থাৎ বয়রার মেইন বর্ডারে, এবং সেখানে আমাদের আইডি কার্ড ক্যাম্পে জমা দিয়ে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম। তো ওখানকার দিদিদের কাছে থেকে জানতে পারলাম এটা হলো কপোতাক্ষ নদী, যার এই দিকটাতে ইন্ডিয়া এবং ওই দিকটাতে বাংলাদেশ। বর্ডার ঘুরে দেখার পরে আমরা আবার আমাদের পিকনিক স্পটে ফিরে আসি, এবং সব শেষে সন্ধ্যার একটু আগে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে।